জুরাইজের ঘটনা। বনু ইসরায়েলদের মধ্যে একজন ভালো ব্যক্তি ছিলেন, তার নাম ছিল জুরাইজ। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, সম্ভ্রান্ত ও আল্লাহভীরু মানুষ। ধার্মিকতার জন্য চারদিকে তার নাম ছড়িয়ে পড়ে। কোনো সমস্যায় পড়লে লোকেরা তার থেকে উপদেশ নিত, দোয়া চাইত। জুরাইজের মতো এত ন্যায়পরায়ণ ব্যক্তিকেও মায়ের সামান্য অবাধ্যতার জন্য শাস্তি পেতে হয়েছে। একবার মা তাকে অভিশাপ দিয়েছিল, পরিণতিতে ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাকে। এই ঘটনাটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিস্তারিত ঘটনাটি এমন: শৈশবে কেবল 3 জন শিশু কথা বলেছে। প্রথম জন ছিলেন ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্ম দেওয়ার পর মারিয়াম আলাইহিস সালামকে লোকেরা অপবাদ দিতে শুরু করে যে সে অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, কারণ তিনি ছিলেন অবিবাহিত। আল্লাহর ইচ্ছায় শিশু ঈসা আলাইহিস সালাম তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়ে তিনি বলেন, ঠিক যেভাবে আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়া সৃষ্টি করা হয়েছিল, তেমনি তিনি অলৌকিকভাবে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন। শৈশবে কথা বলা দ্বিতীয় শিশুটি সাক্ষী দিয়েছে জুরাইজের পক্ষে। বর্ণিত আছে, জুরাইজ ইবাদতের জন্য নির্জনে ঘর নির্মাণ করেন। সেখানেই তিনি সারাক্ষণ আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। চারপাশের কোনো কিছুর ব্যাপারে তার খেয়াল ছিল না। দুনিয়াবী বিষয় নিয়ে তিনি ছিলেন অচেতন। একদিন তিনি সালাত আদায় করছিলেন, এমন সময় তার মা দরজা থেকে ডাক দিলেন। জুরাইজ দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তিনি ইবাদতে রয়েছেন, অন্যদিকে মা ডাকছেন। তিনি বুঝতে পারছিলেন না যে এমন অবস্থায় তার কি করা উচিত, সালাত শেষ করা নাকি মায়ের ডাকে সাড়া দেয়া। তিনি সালাত ভাঙার সিদ্ধান্ত নিলেন। মা কিছুক্ষণ অপেক্ষা করে কোনো উত্তর পেলেন না। ছেলের এই আচরণে ক্রুদ্ধ হয়ে চলে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেলেন, হে আল্লাহ, ব্যভিচারী মহিলার মুখ দেখার আগে যেন ওর মরণ না হয়। জুরাইজ ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি, কিন্তু তারপরও মায়ের অভিশাপের পর থেকে লোকেরা তাকে নিয়ে সমালোচনা শুরু করে। তারা জুরাইজকে হিংসা করত, তার মানহানি করার চেষ্টায় লিপ্ত ছিল তারা। এক খারাপ মহিলা বিষয়টি জানতে পেরে তাদের সাথে দেখা করে জানায়, তার সৌন্দর্যে মুগ্ধ করে সহজেই সে জুরাইজকে কুকর্মে প্ররোচিত করতে পারবে, সমাজে তার মানহানি ঘটাতে পারবে। সুন্দরী সে মহিলার কোনো নীতিবোধই ছিল না। লোকেরা তার কুকীর্তির কথা ভালো করে জানত। সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্ব করত। সে ভাবত তার রূপের জাদু থেকে কিছুতেই কারো মুক্তি পাওয়ার উপায় নেই। তারপর একদিন জুরাইজের বাড়িতে গিয়ে তাকে কুকর্মের প্ররোচিত করার চেষ্টা করল। কিন্তু সত্যি জুরাইজ ছিলেন একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ ব্যক্তি। মহিলার সকল প্রচেষ্টা ব্যর্থ হল। খারাপ মহিলাটা যখন দেখল জুরাইজ তার প্রতি একটু আকৃষ্ট হলেন না, সে রেগে গেল এবং অপমান বোধ করল। সে বুঝতে পারল তিনি এত বেশি ধার্মিক যে রাতের অন্ধকারে যখন কেউ তার কুকর্ম দেখবে না, তখনও সে আল্লাহকে ভয় করে। লোকটি সত্যি আল্লাহভীরু। এরপর মহিলাটা নতুন চক্রান্ত করল। এক রাখালকে প্রলুব্ধ করে সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হলো। ফলে সে গর্ভবতী হয়ে গেল। শিশুটির জন্মের পর মহিলা দাবি করল এটা জুরাইজের সন্তান। এ কথা শুনে সবাই চটে গেল। তখনই গিয়ে জুরাইজের বাড়ি ভাঙতে শুরু করলো। তাকে মারতে থাকলো, কিন্তু জুরাইজ কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, তোমরা আমার সাথে এমন করছো কেন? তারা উত্তর দিল, এক অসৎ চরিত্রা মহিলার সাথে তুমি ব্যভিচার করেছ, আর সেই মহিলা এক অবৈধ বাচ্চার জন্ম দিয়েছে। জুরাইজ বললেন, তিনি এমন কোনো কাজই করেননি, এটা জঘন্য মিথ্যা অপবাদ। অনেক বুঝিয়ে বলার পরও লোকেরা তাকে নিষ্পাপ মানতে রাজি হলো না। তারা তাকে মারতেই থাকলো, তার বাড়ি ভেঙে ফেলছিল। অবস্থা দেখে জুরাইজ সেই নবজাতকটিকে নিয়ে আসার অনুরোধ করলেন। তিনি বললেন ওই শিশুই তার হয়ে সাক্ষ্য দেবে। এরপর শিশুটিকে লোকদের কাছে সালাত আদায়ের অনুমতি চাইলেন। এরপর সালাত আদায় করে তিনি শিশুটিকে বললেন, হে শিশু, তোমার বাবাকে? শিশুটি জবাব দিল, অমুক রাখাল আমার বাবা। লোকেরা যখন দেখল এতটুকু শিশু তার নিষ্পাপ হওয়ার সাক্ষ্য দিচ্ছে, তখন নিজেদের বাড়াবাড়ির কথা ভেবে তারা অনুতপ্ত হলো। জুরাইজকে তারা আগের চেয়ে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করলো। তারা ক্ষমা চাইল। তারা বলল, সোনা দিয়ে আপনার বাড়ি পুনরায় নির্মাণ করে দেব। কিন্তু জুরাইজ জানালেন যে তার সোনার দরকার নেই, তার দরকার মাটি। তিনি আগের মতো একটি ঘর নির্মাণ করতে চান। তারা সবাই মিলে আগের মতো একটি ঘর তুলে দিল। এই ঘটনায় মায়ের কথার গুরুত্ব স্পষ্টভাবে ফুটে ওঠে। মায়ের সাধারণ একটা অভিশাপও সন্তানকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এখান থেকে আরও বোঝা যায় যে নফল সালাতের চেয়ে মায়ের অধিকার গুরুত্ব বেশি। তেমনইভাবে হিজরতের চেয়েও মায়ের হুকুমকে অগ্রাধিকার দিতে হবে। তাই আমাদের উচিত যতটা সম্ভব পিতামাতার আনুগত্য থাকা।